হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রামা কুইন অলকা। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ভালোবাসার সাথে। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। দেখো আমি কি বানাতে চলেছি। প্রথমে আমি গাজরটাকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, তারপরে দেখো আমি এখানে পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, না দেখলে বুঝতে পারবে না আমি ভিডিওটা কি বানাতে চলেছি, এখানে কি রেসিপি বানাতে চলেছি। তোমরা সবাই প্লিজ সাথে দেখো। তারপরে দেখো আমি এখানে টেস্ট অনুযায়ী আমি লবণ দিয়ে দিয়েছি ওর মধ্যে যতটা লাগবে। 1 2 3 4 তারপরে এখানে দেখো আমি একটা ডিম দিয়ে নিয়েছি, ডিম ভেঙে নিয়েছি। তো তারপরে দেখো আমি কি কি দিচ্ছি এর মধ্যে। তোমরা প্লিজ কেউ স্কিপ করবে না, স্কিপ করে বুঝতেই পারবে না আমি কি বানাতে চলেছি জিনিসটা। তো তোমরা সবাই সাথে থেকো, দেখো পুরো ভিডিওটাকে, কেউ স্কিপ করবে না। তারপরে দেখো এখানে আমি একটু মানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে পরিমাণ মতো লাগবে যতটা। তারপরে এখানে দেখো এখানে আমি সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা যারা থাম্বনেল দেখেছো তো তোমরা সবাই বুঝতেই পেরেছো এটা আমি কি বানাতে চলেছি। তো এর মধ্যে কী কী আমি দিচ্ছি সেগুলো একটু ফলো করো। এখানে দেখো আমি একটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। আসলে যে যতটা আর কি ঝাল খাবে ততটা। এটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি, কারণ আমার মেয়ে মাছ মোটেই খেতে চায় না, তো তার জন্য এই রেসিপিটা। আর তারপরে দেখো আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। তো আমার মেয়ে মাছ খেতে চায় না, তো তাকে কিছু খাওয়ানোর জন্য, খাওয়ানোর জন্য এই রেসিপিটা বানানো হয়েছে। তো এখানে দেখো মাছটাকে আমি বিনা কাঁটাওয়ালা মাছ, আমি মাছটাকে ভালো করে মানে পেস্ট করে নিয়েছি, হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছটাকে। তো এটা ভেটকি মাছ ছিল। তারপরে দেখো আমি সাথে একটু বেসন নিয়ে নিয়েছি 2-3 চামচ মতো, যতটা লাগবে আর কি মাখানোর সময় আমি ততটাই আর কি নিয়ে নিয়েছি এখানে। তারপরে ওই জন্য আমার মেয়ে আর কি যেমন মাছ খেতে চায় না, আর তাকে কিছু খাওয়ানোর জন্যই আসলে এই রেসিপিটা। আসলে বাচ্চারা অনেকেই মাছ খেতে চায় না, কী করবো, তাদের তো প্রোটিনের দরকার। তো তার জন্য দেখো এখানে সমস্ত প্রোটিন কিছু আমি দিয়েছি, গাজর দিয়েছি, ডিম দিয়েছি, মাছ দিয়েছি, বেসন দিয়েছি, সব কিছু আমি দিয়ে নিয়েছি। তারপরে দেখো এইটাকে পুরো আমি ভালো করে মাখিয়ে নেব। তো এইটা খুব উপকার। এমনি তো দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে। তারপরে দেখো কি করছি আমি। আর তোমরা সবাই কিন্তু ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে যাবে, আমিও তোমাদের পাশে আছি। তারপর দেখো আমি একটা কড়াইয়ে দেখো সামান্য সরষের তেলেই করব এটা আমি, তাই আমি সরষের তেল দিয়ে নিয়েছি ভাজার জন্য। আর গ্যাসটাকে আমি লো ফ্লেমেই রেখেছি যাতে ভালো করে সিদ্ধ হয় ওটাকে, তার জন্য। এবার তেলটাকে আমি গরম হতে দিয়েছি, দেখো গরম হচ্ছে এখন। আবার দেখবে গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি একটা গোল করে দিয়ে দিয়েছি পকোড়ার সাহায্যে আকারে। তো দেখো আমি সবগুলো দিয়ে নেব এইভাবে, পুরো একটা একটা করে আমি দিয়ে নেব। দেখো আমি সবগুলো এখানে দিয়ে নিয়েছি, কিছুটা আছে এখনও। তো যতটা কড়াই ধরবে আর কি আমি ততটাই মানে দিয়েছি ফার্স্টে। তারপরে দেখো এইগুলো প্রথমে আস্তে আঁচে আমি রেখেছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সব কিছু। তারপরে এক পিঠ হয়ে গেলে সেগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেবো। এটা কিন্তু
অসাধারণ হয়েছিল। আমার মেয়ে কিন্তু সত্যিই যে মাছ খায় না, মাছ রান্না করলে মাছ খেতে চায় না। এখন তো আমি পকোড়াটা বানিয়ে দিয়েছিলাম, তো আমার মেয়ে খুব মানে ভালো বলেছে আর খুব মানে খেয়েছে, আনন্দ সহকারে খেয়েছে। আর তোমরা একবার চেষ্টা করো, যারা মাছ খাও না কি এমনি বড়রাও সবাই একবার চেষ্টা করবে, দেখবে সত্যিই খুব ভালো টেস্টি হবে খেতে। তো যা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে কমেন্ট করে, ঠিক আছে? দেখো আমি 2 পিঠই লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে না পকোড়াগুলো, দেখতে কত ইয়াম্মি ইয়াম্মি লাগছে আর সত্যি অসাধারণ টেস্টি হয়েছিল খেতে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।